তো গাইস কিছুদিন আগে আমাদের কোর মোটরটা খারাপ হয়ে গেছিল, তাই বাজার থেকে একটা নতুন মোটর এনে আমরা কোতে নামিয়ে দিয়েছিলাম। তো গাইস আজকে ওই নতুন মোটরটা আমরা আবার তুলে নিলাম, কারণ আমাদের যে পুরোনো মোটরটা ছিল সেটা আবার ঠিক করে নিয়েছি। তাই আমরা ভাবলাম ওই মোটরটা আবার কোর মধ্যে নামিয়ে দিই। যদি এটা কোনোদিন খারাপ হয়ে যায় তাহলে আমাদের কাছে একটা ব্যাকআপ থাকবে। তাই আমি আর আমার মামা লেগে গেলাম মোটরটাকে রেডি করতে। মামা যতক্ষণ এটা করছে আমি লেগে গেলাম নতুন মোটরটাকে আবার পরিষ্কার করতে। মোটরটা কিছুদিন পানিতে থাকার কারণে অনেকটা জং ধরে গেছে, তাই ব্লিচিং পাউডার দিয়ে লেগে গেলাম ভালো করে পরিষ্কার করতে। আমি এত সুন্দর পরিষ্কার করছিলাম যে ব্রাশটা নিজে নিজে আত্মহত্যা করে ফেলো। তাই বাজার থেকে একটা নতুন ব্রাশ এনে আমি আবার লেগে গেলাম ওইটার উপর নির্যাতন করতে। এটা শেষ করার আগেই আমাকে আব্বা ফোন করে বললো, মানে হলো কি আমার পেছনে যে লোকটা বসে রয়েছে তাকে নাকি আমাকে আবার দোকানে পার করতে হবে। এই কাকুটা বাড়ির কিছু কাজের থাকলে সেটা করে দেয়। তাকে পার করার পর আমি চলে এলাম বাড়ি এসে যে আমার কাজটা বাকি সেটা আমি কমপ্লিট করলাম। তারপর আমি চলে গেলাম মামার কাছে, গিয়ে দেখছি এই দড়িটা তখনও মোটরে বাঁধছে। ভালো করে বাঁধার পরই কুয়োতে মোটরটা নামাবো। তারপর এই যে পাইপটা রয়েছে এটা ভালো করে মোটরের মধ্যে লাগাতে হবে। ভালো করে টাইট করে দেওয়ার পর এবার বাড়ির সবচেয়ে কষ্টের কাজ মানে কোর মধ্যে এই মোটরটা নামানো। তারপর মামা কোর মধ্যে নেমে দড়িটা ভালো করে বেঁধে আর আমি উপরে পাইপে নাটটা ভালো করে লাগিয়ে দিই। এত কিছু যে করলাম এবার তো ফাইনাল টাচটা দেখতে হবে, মানে পানি বেরোচ্ছে কিনা। পাম্পের সুইচটা দিতে না করতেই পানির স্রোত আবার চলে এসছে ফিরে। উফ, জানটা এলো।